কোনো একটি বর্ণ আমাদের কাছে তখনই সহজ মনে হয় যখন এই বর্ণটি আমরা সুন্দর করে লিখতে পারি এবং সুন্দর করে লেখার কৌশল জানি। আজকে আমি এই রি বর্ণটি একেবারে ভেঙে কিভাবে সহজে এবং সুন্দর স্ট্রাকচারে লেখা যায় এই টেকনিকটা দেখাবো। রি বর্ণ লেখার জন্য প্রথমে আমরা এইখান থেকে উল্টো করে একটি খ এর মাথা লিখব। আমরা খ লিখি না, এই যে এরকম, এই যে খ এর মাথার মতো লিখব। মানে এই জায়গাটা লিখব এখানে। এইখান থেকে উল্টো করে এখানে। আবার দেখাই, একটু বড় করে দেখাই, এই যে এখানে। পরে আবার এখান থেকে এখানে। এই মাত্রা নিচে থাকবে, এই দাগগুলো মাত্রা নিচে থাকবে। এই যে এখান থেকে এই যে এখান থেকে এখানে যতটুকু লম্বা করলাম, সেম এখান থেকে এতটুকু লম্বা করতে হবে। তারপরে এই যে এই জায়গা থেকে রাউন্ড করে এই যে এই বৃত্ত বরাবর আনতে হবে। দেখাই একটু, এই যে এখান থেকে সেম এই বরাবর এই বর্ণের যে বডির থেকে যাতে বাইরে না আসে বা ভিতরে যাতে না থাকে, একবারে সমান রাখবো। তারপরে এই যে এইখান থেকে একটি ব লিখবো রাউন্ড করে, ব। আবার যদি দেখাই, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সেম এখান থেকে এখানে, এইখান থেকে এই বর্ণ বরাবর মাত্রা থেকে একটু উপরে তুলে দিব। তারপরে এখানে একটি জ লিখব, জয়ের লেস দিয়ে দিব আর কি, অর্ধমাত্রা। হয়ে গেল রি। বর্ণটি যদি একটানে দেখাই, এইখান থেকে এখানে, এইখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এক বরাবর এই যে অর্ধমাত্রা। এই যে রির যে এই উল্টো ক্ষয়ের মাথাটা এই বরাবর অর্ধমাত্রা থাকবে। এটা এই মাত্রা থেকে উপরে যাতে না ওঠে, এটা খেয়াল রাখতে হবে। বাচ্চাদেরকে এই বর্ণটি বেশি বেশি প্র্যাকটিস করালে অবশ্যই তাদের আয়ত্তে চলে আসে। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে একটি লাইক দিবেন আর শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, যাতে যে কোনো টাইমে আপনি দেখে দেখে বাচ্চাকে প্র্যাকটিস করাতে পারেন। ধন্যবাদ।